চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর হয়ে ধীরগতিতে পতেঙ্গা উপকূলের দিকে এগিয়ে চলছে এমবি ল্যানহাই হং ইয়ান নামের জাহাজটি। বিশেষায়িত এ জাহাজে বহন করা হচ্ছে কন্টেনার উঠানামার কাজে ব্যবহৃত বিশাল আকৃতি 4টি গ্যান্ট্রি ক্রেন, যেটিতে ভেড়ার পর শনিবার সকাল থেকে পতেঙ্গা কন্টেনার টার্মিনালে শুরু হয়ে যায় চীন থেকে আমদানি করা এসব গ্যান্ট্রি ক্রেন স্থাপনের কাজ। উইদিন দ্য কনসেশন পিরিয়ড আমরা সেগুলোকে আনতে সক্ষম হয়েছি। সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় অর্জন, যে আমরা টাইম ফ্রেমের মাঝখান থেকেই এই গ্যান্ট্রি ক্রেনগুলো নিয়ে আসতে পারছি। 2023 সালে 1200 কোটি টাকায় নির্মিত এই টার্মিনাল পরিচালনার জন্য সৌদি আরবের প্রতিষ্ঠান আরএসজেটির কাছে হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বর্তমানে বছরের পিসিডিতে 2.5 লাখ কন্টেনার হ্যান্ডেলিং হলো এই গ্যান্ট্রি ক্রেন স্থাপনের পর 5 লাখ কন্টেনার ছাড়িয়ে যাবে। শুধু পিসিটি নয়, চট্টগ্রাম বন্দরের বিভিন্ন প্রকল্পে আগামী কয়েক বছরের মধ্যে $1 বিলিয়ন বিনিয়োগ করতে চায় প্রতিষ্ঠানটি। এই প্রজেক্টের বিনিয়োগ হচ্ছে $170 মিলিয়ন। তবে আমাদের আগামীর যে চিন্তাভাবনা আছে বাংলাদেশে $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট করার জন্য। চট্টগ্রাম বন্দরে প্রস্তুত করা এই টার্মিনাল পরিচালনায় 22 বছরের জন্য চুক্তিবদ্ধ সৌদি আরবের এই প্রতিষ্ঠানটি। তবে যন্ত্রপাতি বিনিয়োগ করতে হবে নিজেদের। চট্টগ্রাম বন্দরে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে এই পতেঙ্গা কন্টেনার টার্মিনাল ছিল মডেল টেস্ট। আর গত 2 বছর ধরে 2.5 লাখের বেশি কন্টেনার উঠানামা করে অনেকটা উত্তীর্ণ হয়েছে সৌদি আরব ভিত্তিক প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল। এখন চোখ রয়েছে চট্টগ্রাম বন্দরের অন্যান্য মেগা প্রকল্পে বিদেশি বিনিয়োগকারীদের। চট্টগ্রামের পিসিটি থেকে কমল দে, সময় সংবাদ।